খুলনা নগরীতে বস্তি এলাকায় অপরিকল্পিত আবাসন, সুপেয় পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও পয়ঃনিষ্কাশন সংকট বাড়ছে। এতে মানবেতর জীবনযাপন করছেন প্রায় 2 লাখ বস্তিবাসী। নিম্ন আয়ের এসব মানুষের জন্য সুস্পষ্ট নীতিমালা নির্ধারণ করা গেলে নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত হবে মনে করেন বিশ্লেষকরা। মাকসুদ রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খুলনা নগরীর ঘাট এলাকায় গ্রিনল্যান্ড আবাসন বস্তি। রেলের সরকারি জমিতে গড়ে ওঠা এই বস্তিতে কোনো রকমে মাথা গুজে বসবাস করছে প্রায় ৩৫০০ পরিবার। জরাজীর্ণ ঘর, যত্রতত্র ময়লা আবর্জনা, জলাবদ্ধতা, পয়ঃনিষ্কাশন সংকট তাদের নিত্যসঙ্গী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সিটি কর্পোরেশন ও স্থানীয় বেসরকারি সংস্থার তথ্য অনুযায়ী বস্তিগুলোতে প্রায় ৮২% মানুষ সুপেয় পানি ও ৯১% পরিবার বর্জ্য ব্যবস্থাপনা সেবা থেকে বঞ্চিত। সেই সাথে ৫৯% পরিবার অস্বাস্থ্যকর পয়ঃনিষ্কাশন ও ৩৮% পরিবারের টয়লেট নর্দমার সাথে সংযুক্ত। সরকারি বেসরকারি কিছু প্রতিষ্ঠান বস্তির উন্নয়নে কাজ করলেও সমন্বয়ের অভাবে পর্যাপ্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বস্তির বাসিন্দারা। বৃষ্টি বাদল আসলে ঘরে পানি উঠে যায়, তারপরে দুর্গন্ধ, মশা, ডেঙ্গু জ্বর, অনেক বিভিন্ন সমস্যা আমরা ক্লান্ত। খাবার পানি নাই, খাবার পানি অনেক দূর থেকে আনতে হয়। গবেষণায় দেখা গেছে খুলনা নগরীর বস্তিগুলোতে বসবাসরত পরিবারগুলোর প্রায় ৫০% জলবায়ু উদ্বাস্তু। তাদেরকে নিয়ে ইফেক্টিভ কিছু ভাবতে চান তাহলে তাদের ফিমেল যে পার্সনগুলো আছে বা উইমেন, এই জনসংখ্যাটাকে কিন্তু প্রাধান্য দিতে হবে। কারণ আমরা এর আগে বহুত প্রজেক্ট করেছি বা তাদের রিপোর্টগুলো দেখেছি, তাদের ফাইন্ডিংসগুলো দেখেছি, কিন্তু এই কমিউনিটিটাকে বেশ অগ্রতার সঙ্গে দেখা হয়েছে। এদিকে বস্তিবাসীর মৌলিক চাহিদা পূরণে সরকারি সহযোগিতা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করা এই শিক্ষক। সরকারি যে ত্রাণ সহযোগিতাগুলো ওরা যেন অতি সহজে নিতে পারে, সেই জায়গাগুলোতে আমাদেরকে এখন নক দিতে হবে। আর বস্তিবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে সুস্পষ্ট নীতিমালা নির্ধারণের দাবি এই বিশ্লেষকের। তাদের জন্য একটা কর্মকৌশল নির্ধারণ করা, যে কর্মকৌশলের মধ্য দিয়ে তাদের যে নাগরিক হিসেবে যে সুযোগ সুবিধা পাওয়ার কথা সেগুলো তারা যাতে নিশ্চিত করতে পারে। খুলনা নগরীর প্রায় 2 লাখ বস্তিবাসীর জীবনমান উন্নয়নে পরিকল্পিতভাবে পদক্ষেপ নেওয়া হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।